ডেসক্রিপশন অফ পাস্ট ইভেন্টস। এখন ইতিহাসের সংজ্ঞা বদলে গেছে। বিখ্যাত বইয়ের নাম হিস্ট্রি অফ টুমরো, ভবিষ্যতের ইতিহাস হয়। সে কারণে শুরু আগে হবে না কোন দিক দিয়ে হবে এটা মানে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। যদিও বাংলা একটা সুন্দর উদ্ধৃতি আছে, আমরা একেবারেই নিজেরা তো সেজন্য একটু ইনফরমালি বলি, বলে যে কিছু দূর যাইয়া মর্দ রওনা করিল। তো এটাও ইন্টারেস্টিং যে এভাবেও রওনা করা যায়। আজকের সিলেট জেলা কর আইনজীবী সমিতির 50 বছর পূর্তি অনুষ্ঠান আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনে, চমৎকার পরিবেশে এই অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। উদ্বোধন হয়েই গেছে, আবারও উদ্বোধন ঘোষণাও করলাম এবং এটা বোধহয় আজকে রাত অবধি চলবে। তো যেহেতু এরকম আয়োজন হলে আমরা এনবিআর এর কিছু মেসেজ সাধারণত এখানে দেবার চেষ্টা করি, যেহেতু এখানে ট্যাক্স ডিপার্টমেন্ট এবং আইনজীবী সমিতি, আইনজীবী বৃন্দ, আমরা সকলেই আসলে একটি মহান কাজের সাথে জড়িত, রাষ্ট্রের জন্য কর সংগ্রহ। তো সেই জায়গায় যাবার আগে অ্যাড্রেসিং বাকি রয়েছে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সিলেট বারের সভাপতি, এখানে বোধহয় একাধিক সভাপতি রয়েছেন বিভিন্ন জায়গার। এখানে ডিস্ট্রিক্ট বারের সাবেক সভাপতি রয়েছেন, বর্তমান সভাপতি রয়েছেন, তাই তো ফজল সাহেব? এবং এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ তারাও সভাপতি ছিলেন, এখন ভোলাবাবু সভাপতি রয়েছেন। বিভিন্ন পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন, বারের সদস্যবৃন্দ, সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে আমাকে আপনারা অতিথি বলেন নাই, কোনো ক্যাটাগরির কোনো অতিথি বলেন নাই। এটা আমার ভালো লেগেছে। অর্থাৎ আমি আপনাদেরই একজন, সেই মর্মে একটা স্বীকৃতি হলো যে আমি আপনাদেরই একজন, এবং অনুষ্ঠানের উদ্বোধন করছি আমি, মানে আপনাদের হোস্ট করছি এক অর্থে। তো আমি নিজেও ওন করি এই বার অ্যাসোসিয়েশন এটা বিচ্ছিন্ন কোনো সত্তা নয়। তো একটু আমি আমার খুবই দৃষ্টি আকৃষ্ট হয়েছে সাধারণ সম্পাদকের বক্তব্যে। তিনি চমৎকারভাবে ইতিহাসকে আশ্রয় করে আজকের এই অনুষ্ঠানের উদযাপনের প্রসঙ্গগুলো টেনেছেন এবং ইতিহাস থেকে কিছু উদ্ধৃতিও দিয়েছেন। আমি যখন ওখানে বসেছিলাম তখন অত্যন্ত সম্মানিত সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শামসুল হক সাহেব, উনি আমাকে একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। উনি বলেছেন যে এই যে করদাতা কর দেয় বা আমরা দেই, আমরা কি পাই? এটি মৌলিক প্রশ্ন। এই প্রশ্ন জনমানুষের ভেতরেই আছে। আমি এই জায়গাটা একটু ইতিহাসের জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করব। আইনজীবী সমিতি এবং কর আইনজীবী বৃন্দের যে কাজ এবং তাদের যে ভূমিকা, সেটাকে এরকম বলা যায়, পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষদের মধ্যে বোধহয় আইনস্টাইনের নাম আসে। তার একটা বিখ্যাত উক্তি আছে, বলছে যে দি হার্ডেস্ট থিং টু আন্ডারস্ট্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য ইনকাম ট্যাক্স। আইনস্টাইনের মতো বিজ্ঞানী দার্শনিকের এটি কঠিন মনে হবার, উনি স্যাটায়ার করে বলেছিলেন না, আসলে মিনিংফুলি বলেছিলেন উনি জানেন, বাট এটি বিভিন্ন লিটারেচারে রয়েছে। আইনস্টাইন এই কথা বলেছেন, ইনকাম ট্যাক্স তার মতো ব্যক্তির কাছেও দুর্বোধ্য। এই দুর্বোধ্য বিষয়টি করদাতা গণমানুষের কাছে সহজবোধ্য করে দেন কর আইনজীবীবৃন্দ। এবং
এই যে তাদের পেশাগত দক্ষতা, আন্তরিকতা, রাষ্ট্রের প্রতি তাদের যে দায়িত্ব, এটা আমার সিলেটের অভিজ্ঞতা থেকে আমি আগেও বলেছি, অন্যত্রও শেয়ার করি, ঢাকাতেও সুযোগ বলে আমি বলি। যেমন আপনার সিলেটে গত 3 বছরের রাজস্বের যে গতি প্রকৃতি, যারা অনেকে জানেন না হয়তো, আমরা গত অর্থ বছরটা শেষ করেছি 33% রেভিনিউ গ্রোথ অর্জন করে, যখন বাংলাদেশের অর্থাৎ ন্যাশনাল এভারেজটা ছিল 15%-এর নিচে। তার আগের বছরটা আমরা প্রবৃদ্ধি অর্জন করেছিলাম 24%-এর বেশি, তখন জাতীয় অ্যাভারেজ ছিল 12%-এর মতো। সিলেটে এক ধরনের করের ক্ষেত্রে একটা বিপ্লবের মতো ব্যাপার, প্রায় দ্বিগুণ বা এরকম। আমি এখানে জয়েন করার পর থেকে এটি আসলে 800 কোটি টাকার জোনটা এই বছরে 1800 কোটি টাকার জোনে সে দাঁড়। আমি ব্যর্থহীনভাবে, আমার যেহেতু দীর্ঘ 2 বছরের অভিজ্ঞতা এবং আমি সব প্রায় অধিকাংশ মুখ চিনি, প্রত্যেকের সাথে আমার মিথস্ক্রিয়া রয়েছে, আমি জানি যে কিভাবে আপনারা এই কাজটাতে সহযোগিতা করেছেন। এটি জাতীয় পর্যায়ে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী কর অঞ্চলের মধ্যে, এটি ওখানকার স্ক্রিনে শোভা পেত সিলেটের পজিশন 1, 2, 3, 5-এর মধ্যে। এটা এই অর্জন আমার একার নয়, আমি আইনজীবী বৃন্দকে এবং অনেক এখানে রয়েছেন যারা ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে এই রাজস্ব সংগ্রহে ভূমিকা রেখেছেন। আজকে 50 বছর পূর্তি উৎসবের এই প্রাককালে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও এই সহযোগিতা, এই ভূমিকা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা কর ভিত্তি সম্প্রসারণ করতে চাই।